সাথে সাথে উত্তর দিলেন, সাথে সাথে উত্তর দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আল্লাহর নির্দেশ পালন করার জন্য, আল্লাহর নির্দেশ পালন করার জন্য আমার ভাবার দরকার নাই, চিন্তা করার দরকার নাই, আমি এখনই রাজি আছি। আপনি যা করার করে ফেলুন না, করে ফেলুন না। আপনি হাজেরা ইসমাইলের মা বাচ্চা কোলে, বাচ্চা কোলে, কোলের বাচ্চাকে নিয়ে সেই মরুভূমির ভেতরে যান না। আজকে যারা সৌদি আরবে ছিলেন কিছুদিন জানেন মরুভূমির অবস্থা কি। জনমানবহীন এক জায়গা, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, শুধু দুধু মরুভূমি। এই মরুভূমির মাঝখানে ইব্রাহিম নবী বিবি হাজেরাকে, সন্তান, ছোট্ট সন্তান ইসমাইলকে মরুভূমির মাঝখানে রেখে চলে যাচ্ছেন। বিবি পেছন দিক থেকে কাপড় টান দিয়ে কয়, স্বামী আমার কোথায় যাচ্ছেন? আমাদের এখানে রেখে যাচ্ছেন, এটা কি মালিকের নির্দেশ? বলে হ্যাঁ, এটা মালিকের নির্দেশ, কোনো আফসোস নাই, আমাদের এখানে রেখে যান, কোনো আপত্তি নাই। অভিযোগহীন এক জিন্দেগির নাম হলো মুসলমানি, আপত্তিহীন এক জিন্দেগির নাম হলো মুসলমানি। যে কোনো সিচুয়েশনে, যে কোনো পরিস্থিতিকে মানায় নেওয়ার নাম হলো মুসলমানি। যে কোনো পরিস্থিতি, বাবা রাগ করেছেন মেনে নেওয়া, স্ত্রী রাগ করেছেন মেনে নেওয়া, স্বামী রাগ করেছেন মেনে নেওয়া, একজন আমাকে গালি দিয়েছেন মেনে নেওয়া, এর নাম হলো মুসলমানি। ইসলাম কাকে বলা হয়? গর্দান নেহাদান বতাআত, সমস্ত কিছুর সামনে নিজের মাথাটাকে নয়ে দেওয়া, নিজের মাথাটাকে নত করে দেওয়া, সমস্ত পরিস্থিতির সামনে নিজেকে নত করে দেওয়া, চুলচেরা না করা, কোনো অভিযোগ না করা, আপত্তি না করা, এর নাম হলো মুসলমান। এজন্যই তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জান্নাত তো তাদের জন্যই বানানো হয়েছে যারা সহজ এবং সরল মানুষ, যারা সহজ এবং সরল মানুষ। আজকের পরিস্থিতিটা শেষ করে দেব, নামাজ দাঁড়ায় যাবে। আজকের যে পরিস্থিতি, সকালবেলা আবহাওয়ার অবস্থা একরকম ছিল, মুরব্বীরা একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, পরবর্তীতে আবার আমরা আরেকটা সিদ্ধান্তে আসলাম। মুরব্বীরা আমাদের সেরে তাজ, মাথার মুকুট। চাচা চাচা ঝগড়া লাগলে ভাতিজাদের করণীয় হলো চুপ করে বসে থাকা অথবা বাড়ি ছেড়ে চলে যাওয়া। চাচাদের ঝগড়ার মধ্যে নিজেকে না জড়ানো। ওনারা আজকে রাগ করেছেন, কালকে আবার বৈশা আবার তারা থাকবেন। আমরা চাই না ওনাদের মধ্যে দূরত্ব তৈরি হোক। চাই আমরা চাই আল্লাহ তাআলা ওনাদেরকে তৌফিক দান করুক, হায়াতে তৈয়বা দান করুক।